গতকাল থেকে ভারতেও মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদের মাথার টুপি খুলে নিচ্ছে, দাড়ি কামা দিচ্ছে, এমনকি ভুরু পর্যন্ত চেঁচে দিচ্ছে। এত নির্যাতন করতেছে আমাদের প্রতিবেশী ভারত মুসলমানের উপরে। যাই হোক, এরকম করুণ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আলোচনা শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে, কিন্তু যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানাই দিত। নবীর এই কথার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সেই হযরত উমর সূরা মুলকের 2 নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদের সামনে। খুব খেয়াল করবেন আয়াতটা কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন বসে উমর ফারুকের ওয়াজ শুনবে, কিন্তু যেরকম কিছু লোক দাঁড়িয়ে আছে, নাই দেখেন ওই সাইডে কিছু লোক আছে, এই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, হয়তো তাদের বসার জায়গা নেই, এই জন্যে হয়তো তারা দাঁড়িয়ে আছে। আপনারা মনে কষ্ট নেন না, এটা ওয়াজের একটা অংশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। মৃত্যুর সময় শেষ বাক্য যদি এটা হয়, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় তার জবানে যদি জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এই জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। সবাই জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুজাগাড়ি রফাতুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এলাকায় যতদিন আসতাম ওনার বাবা ছিলেন সম্মানিত সভাপতি, উনি তখন চেয়ারম্যান ছিলেন।
সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন শাহানা, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যারা বসে আছেন আপনাদের সবাইকে আমি লক্ষ্য করে বললাম, আপনারা হলেন সম্মানিত আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায় ও তখনই জান্নাতে প্রবেশ করে। আপনারা জান্নাতে প্রবেশ না করলেও জান্নাতের বাগানের ভিতরে আপনারা বসে আছেন। খুশি না বেজার? বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করেন আজকে যিনাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করেছেন, অবশ্যই তাদের সকলকেই আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ কোরআনে না বলতেন, কোরআনে আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারাই বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে কোনো মুহূর্ত কোনো বান্দার উপর আল্লাহ যখন রাজি খুশি হয়ে যায়, তখন ওই বান্দা বান্দি দ্বারা আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেয়। এখন বিশ্বাস করে আপনারা বলেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক বছর পরে এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার করছি। সকলে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন ভাই বললেন, হুজুর আপনি কেমন আছেন? মাঝখান থেকে বললেন। আসলে আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে। 43 বছর খালি ওয়াজেরই বয়স। আমি কোনো দিনও টেজে এসে বলিনি যে আমি অসুস্থ, কোনো দিনও বলিনি। কিন্তু আজকে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, হঠাৎ। সব কার ইচ্ছা। এতদিন পর আসলাম, মন প্রাণ ভরে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। কিন্তু হঠাৎ প্রেশার, আমার মাথা শরীরটা কাঁপতেছিল, যে কথা বলতেও বুঝতে পারতেছেন। আমার কাছে প্রেশার মাপা মেশিন আছে, দেখে উপরে 180, নিচে 113। এরকম প্রেশার হলে মানুষ স্ট্রোক করে। তো সঙ্গে সঙ্গে একটা বড়ি খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করার পরে প্রেশারটা কমতেছে না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রহম যদি করে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। মনে বড় কষ্ট, আজকে গোটা পৃথিবীতে মাত্র 90 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 90 লক্ষ ইহুদি ভাসে যাবে। জোরে কোন ঠিক কিনা? অথচ আজকে সেই ইহুদিরা আমাদের মুসলমানের উপরে ফিলিস্তিনে যে নির্যাতন করতেছে, কুল্লু মুসলিমুন ইখওয়াহ, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো।
দেহের কোনো জায়গায় আঘাত লাগলে যেমন কষ্ট পাওয়া যায়, পৃথিবীর যেখানেই মুসলমানদেরকে হত্যা করা হোক, নির্যাতন করা হোক, অবশ্যই আমাদের কষ্ট হয়। জোরে কোন ঠিক কিনা? গতকাল থেকে ভারতেও শুরু হয়ে গেছে। গতকাল থেকে ভারতেও মুসলমানদেরকে নির্যাতন করতেছে। মুসলমানদের মাথার টুপি খুলে নিচ্ছে, দাড়ি কামা দিচ্ছে, এমনকি ভুরু পর্যন্ত চেঁচে দিচ্ছে। এত নির্যাতন করতেছে আমাদের প্রতিবেশী ভারত মুসলমানের উপরে। যাই হোক, এরকম করুণ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে, আলোচনা শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে, কিন্তু যদি কেউ নবী হতো, উমরকে আল্লাহ নবী বানাই দিত। নবীর এই কথার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সেই হযরত উমর সূরা মুলকের 2 নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদের সামনে। খুব খেয়াল করবেন আয়াতটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন বসে উমর ফারুকের ওয়াজ শুনবে, কিন্তু যেরকম কিছু লোক দাঁড়িয়ে আছে, নাই দেখেন ওই সাইডে কিছু লোক আছে, এই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, হয়তো তাদের বসার জায়গা নেই, এই জন্যে হয়তো তারা দাঁড়িয়ে আছে। আপনারা মনে কষ্ট নেন না, এটা ওয়াজের একটা অংশ। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করলেন, সাহাবীরা যখন পাগলের মতন ওয়াজ শুনতে ইচ্ছা পোষণ করেছেন, এমন সময় একটা লোক পিছনে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস এজলেস ইয়া আখি, এ আমার ভাই বসো। কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, দাঁড়ানো হলো বেদবি। কোরআনের মাহফিলে বসাটা হলো, এমন কথাও আছে যে আমলের নিয়তে কেউ যদি 1 ঘন্টা কোরআনের মাহফিলে সময় দেয়, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামে দিয়ে দেন। মানে এত দামি একটা মাহফিল, বিশেষ করে উমর ফারুকের মতন বক্তা আর সাহাবীদের মতন শ্রোতা। সুবহানাল্লাহ বলেন। ওনাকে যখন উমর ফারুক বসতে বললেন, উনি পিছন দিক থেকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। যখন বলতেছে বসেন, তখন বলতেছি, আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। উমর ফারুক বললেন, তাহলে তুমি কেন আইছো? প্রশ্ন করা স্বাভাবিক কিনা? উনি বললেন, আমি আজকে একটু আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। চিন্তা করে দেখেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, সে বলতেছে, আমি ওয়াজ শুনতে আসিনি, আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবীরা তো খেপে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু থাকে, তখন প্রত্যেকটা মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। জোরে কোন ঠিক কি না? অথচ গত 15 বছর মানুষ সব কথাই বলেছে, কিন্তু কোরআনের হক কথা বলতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কি না? আমি কিন্তু হাসিনার সময়ে হাসিনাকে ভয় করিনি, আমি ডাইরেক্ট না বললেও অ্যাঙ্গেলে ডোজ দিয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কি না? এমনভাবে কথা বলেছি, ওরা পরে কলিজায় আঘাত পাইছে। ঠিক কিনা বলেন? যার কারণে আব্দুল জলিলের বেটা যখন এমপি হলো আপনাকে নওগাঁর,
আর একজন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পাগলা পাগলা ভাব, ঠিক কিনা বলে? ওরা এখন আসে না গেছে আল্লাহ ভালো জানে। আমাদের বগুড়ার অবস্থা খুবই করুণ। বগুড়াতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা আওয়ামী লীগ পাওয়া যাবে না। আল্লাহ যে কোন জায়গা তৈরি করে রাখছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ওনারা কিন্তু আছে, সাইজ মতো আছে, আবার সাইজ মতো বের হবে যদি আমরা সুযোগ দিই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুব খেয়াল করেন। ওমর ফারুক বললেন, তুমি চলে আসো আমার কাছে। যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে ওনাকে ওমর ফারুক বললেন, তুমি আমার কাছে চলে আসো। প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে মাঝখানে রাস্তা করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। লোকটা যখন উমর ফারুকের কাছে আসলেন, উমর ফারুক তার পরিচয় শুনতে চাইলেন, যে তুমি যে আমাদের ওয়াজ শোনাবা, তুমি কি দাওরা পাস না টাইটেল পাস? তুমি কি কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ? এগুলো পরিচয় শুনতে চাইলেন না, উনি শুনতে চাইলেন তোমার পরিচয় কি। তিনি বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম, আর তিনি আমার নাম রেখেছে মুসলমান। জোরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক চমকে উঠছে, ওমর ফারুকই চমকে উঠছে যে বেটা পরিচয় এমনভাবে দিল যেখানের আঙ্গুল দেওয়ার মতন কোনো সুযোগ নাই। জোরে খান ঠিক কিনা? কি পরিচয় দিছে? নিজের ইচ্ছায় না আল্লাহর কোরআন দিয়া? ওমর ফারুক বললেন, তুমি আমার ভাই, কি ওয়াজ করবে? আমরা সকলে মিলে তোমার ওয়াজ শুনতে চাই। তখন তিনি বললেন, আমার ওয়াজটা হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। আমার ওয়াজটা খুবই সহজ। আমি ফিতনাকে মহব্বত করি, আমি হককে পছন্দ করি না, আর আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। আপনারা বলেন ফিতনা সম্পর্কে রাসূল কি বলেছেন? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। আর লোকটা এক নম্বর ওয়াজ করছে, আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অথচ লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আর 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দেই। 72 সালে জন্ম নিয়ে বলেছে সাইদি যুদ্ধ অপরাধী। বিচারক জিজ্ঞাসা করেছে তোর জন্ম কখন? কয় 72-এ। সাইদি অকাম করছে কখন? কয় 71-এ। তো 71-এ অন্যায় করলো, 72-এ জন্ম নিয়ে কেমনে বলিস? কয় বাপ মার মুখে শুনেছি, সেটাই বলতেছি। না দেখা জিনিসে সাক্ষী দেওয়া যাবে? যাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, যিনি রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, জোরে বলেন কয়দিন যায় না, আর তার সামনে এমন 3টা ওয়াজ করছে যার কারণে তিনি রাগকে চেক দিলেন। নেতা হবার গেলে রাগ কিন্তু চেক দেওয়া লাগবে। আল্লাহর কোরআনের নেতা যখন হবে তখন দেখবেন তাদের রাগ থাকলেও তারা রাগ চেক দিবে। বাংলাদেশে যারা মানুষের আইন মানে এই সমস্ত নেতারা কিন্তু রাগ চেক দিবার পারে না। যার প্রমাণ অনেক নেতারা বলতেছে যে ধর্ম লিয়া হুজুরা ব্যবসা করতেছে, ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। অথচ যেই সূরা থেকে আমি তেলাওয়াত করতেছি এই সূরাটার নামই হলো সূরায়ে মুলক। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে প্রমাণ হলো রাজত্ব রাজনীতির সূরা যদি কোরআনে থাকে তাহলে কেমনে বলবে ইসলামে রাজনীতি নাই? ইসলাম রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই। এক হাদিস সাহেব আমাকে কয়, হুজুর আপনাকে ওয়াজ আমি শুনবার চাই না। আমি বললাম কারণ কি? বলে আপনার ওয়াজও আসে এখানে রাজনীতি করেন। আমি কইলাম আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন কয় না হুজুর আমি তো হজ করবার যাও রাজনীতি করিনি, এখানে আপনি তো হাজি, তাই না? আপনি হজ করেননি? মাশাআল্লাহ, ভাই করছেন নাকি? আচ্ছা, এই ভাই করছে। তো আসলে শোনেন, প্রত্যেকটা হাজি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তলবিয়া পড়েছে। আপনি পড়ছেন, খেয়াল করে দেখেন। লব্বাইক আপনারা পড়লে সওয়াব হবে, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক
লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজী সাহেবকে বললাম, আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ কি? উনি বলতে যে হুজুর সবাই কয় হামও কছি, এর তো অর্থ জানি না। বললাম এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। তাহলে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে আপনি এই তলবিয়া পাঠ করে বাংলাদেশে এসে আপনি মানুষের দল করেন আর কোন আমি হাজী সাহেব। হাজী সাহেব আপনার উচ্চারণ হতে পারে, কিন্তু যতক্ষণ আল্লাহর দল না করবেন ততক্ষণ হজ কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কথা বলা লাগবে। খালি কথা বন্ধ রাখার জন্যে হাসিনা ইচ্ছা মতো কাম সারছে। 15 বছর বিএনপি কুটিয়ে আসলো, খুঁজে পাওয়া যায়নি। জামাত ইসলাম কোন জায়গাতে আসলো অনুবীক্ষণ দিয়েও দেখা যায়নি। অনলাইনে মিটিং করছে, প্রত্যেকটা অফিস আদালতে চাবি লাগাছে, তালা লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা জীবন দিল, যার কারণে ফ্যাসিস্ট মুক্ত হলো। এই মুহূর্তে আমরা জোর গলায় কথা যদি না বলি, আবার অন্যায় আমাদের মাথার উপরে চেপে বসবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ফিলিস্তিনের উপর অন্যায় হচ্ছে, অথচ পাশি সব মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রি আওয়াজ করতেছে না। যার কারণেই ইসরায়েলের অন্যায়ভাবে ইহুদির বাচ্চারা মুসলমানদের হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে একবার যদি মুসলমানের বলে ফিলিস্তিন মুসলমানের উপর অন্যায় বন্ধ না করলে, হত্যা বন্ধ না করলে আমরা তেল পৃথিবীর কোন রাষ্ট্রে দেব না, 1 ঘন্টার মধ্যে হত্যা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু না, কথা কয় না। আপনারা কি সেই তালে আছেন? একটু কথা বলা লাগবে। হ্যাঁ, খালি কথা বলে না। 550 টাকার গোস্ত পরের হাটে নিবে গেছে 600 টাকা। কে রে, গত হাটই 550, আজকে আবার 600। পরের হাটে গেছে 650। পরের হাটে জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসো। ওই এখন চিন্তা করছে 650, 1350, 1500 টাকা নিয়ে যে বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। গোস্ত দেওয়ার পরে যখন টাকা দিছে, কষায় 100 টাকা ফেরত দিছে। কে রে ভাই? কয় না 700। তখন চিন্তা করতেছে 550, 600, 650, আজ আবার 700। এভাবে যদি বাড়তেই থাকে তাহলে কি করা যায়? ওই আস্তে করে গোস্তের টোপলাটা থুয়ে ওখানে কষায় দাও আছিল, খফ করে নিছে। ওই যে দাও থাকে না গোস্ত কাটার, দাওটা নিয়ে যার উপরে গোস্ত কাটে খাকাত মারছে লাত্তি। লাত্তি মারা কষার ঘাড়ের ওপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? কষায় বলতেছে আপনি যা দিবেন আপনার কাছে কোনো দরদাম নেই। তার মানে বোঝা গেল অন্যায় অবশ্যই আমাদের কাছে আসবে না যদি আমাদের জবান ঠিক থাকে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জন্য জবানকে খুলতেই হবে। মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি যে ওয়াজটা করেছো এইটা ইসলামে না জায়েজ, এমন ওয়াজ মুসলমান কোনোদিন করতে পারে না। অথচ মমতাজ হাসিনার সামনে ওয়াজ করলো। মমতাজ নাম শুনছেন? কার সামনে? হাসিনার সামনে ওয়াজ করলো। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে জানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। জোরে কন নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? অথচ সংসদে এতগুলো মানুষ, কেউ কোনো কথা বলল না। মুসলমান যে 3টা ওয়াজ করেছ এগুলো ওয়াজ ইসলামে জায়েজ নাই। ওই মুসলমান বেদুইন সাহাবি বলতেছে, আমির আল মুমিনিন, আমি যে 3টা ওয়াজ করেছি আপনারা বুঝতেই পারেননি। আপনারা বলেন তো ফিলিস্তিনে মুসলমান মরতেছে না জান্নাতি হচ্ছে? প্রতিদিন আমরা বলি আজকে 50 জন মারা গেল, আজকে 60 জন মারা গেল। আপনারা বুঝতেই পারেন নাই ইহুদিরা যাদেরকে হত্যা করতেছে
ওদের দেহ থাকতেছে দুনিয়ায়, আর ভিতরের প্রাণ পাখি জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার খাওয়া লাগে। হ্যাঁ, আপনার বলেন তো এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? এই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তাহলে ফিলিস্তিনের মুসলমান কি মারা যাচ্ছে? আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। আমার এলাকায় এক ছেলে হয়েছে, আমার এসে বলতেছে, হুজুর আমার ছেলে হয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন তো। তাই বললাম, ভাই ছেলেটার নাম রাখো আবু সাইদ। যেই কোসে আবু সাইদ, কয় হুজুর আমার মনই নাই। আমাকে 500 টাকা দিয়ে কয়, হুজুর আমি খুবই খুশি হলাম, আবু সাইদ যদি প্রথম জীবন না দিত হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ান যাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আবু সাইদ কি মারা গেছে? আমার গ্রামে একটা আবু সাইদ আছে, সবাই ডাকতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আমার সম্পর্কে এক খালার মেয়ের মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। আমারে কইছে, তুই মৌলানা বাবা একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা অনেক দিন পরে যখন নাতনি হয়েছে খুশি হয়ে নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, খালা কয় তুই একটা আলেম মানুষ রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই এমন একটা খুনি নাম খইলি। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর কোনো কথা ঠিক কি না? বোঝা লাগবে। আমি যে 3টা ওয়াজ করছি আপনারা কেউ বুঝবার পারেন নাই। সমস্ত সাহাবীরা রাগে দাঁত কটমট করতেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, এই পাগল, এতগুলো সাহাবী, বিশেষ করে হযরত ওমর ফারুক এত বড় জ্ঞানী, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ, নাজিল করছে 23টা আয়াত আল্লাহ উমরের সম্মানে শানে নাজিল করেছে। আর তুই বলিস আপনারা বুঝতে পারেন নাই। উমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে খেপা খেপছে, এখন যদি এদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে গণ ধলাই দিবে। ধরে কোন কি ধলাই? আর গণ ধলাই মানে কি বাঁচা থাকার চান্স আছে? ওমর ফারুক হিকমত অবলম্বন করে ওই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দী করলেন। কারাগারে বন্দী করলেন। যিনি 3টা খারাপ ওয়াজ করেছে তাকে কারাগারে বন্দী করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজ আদায় করার পরে তোমরা বেশি লম্বা সময় নষ্ট করবা না। এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে, কারণ ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত বিশাল 2টা ইবাদত রাতের বেলায় তোমাদের অপেক্ষায় আছে। সাল্লাল্লাহু বলেন, একটা হলো তাহাজ্জুদের মহব্বত আর ফজরের ইবাদত। তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, তাহাজ্জুদ কি? মহব্বত। জোরে বলেন, তাহাজ্জুদ কি? আপনারা বলেন তো, মহব্বতের ব্যাখ্যা আর ইবাদতের ব্যাখ্যা কি? ইবাদতের ব্যাখ্যা হলো, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের ব্যাখ্যা হলো, মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। আপনারা বলেন তো কোনটা ভালো? আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? বুঝতে পারতেছেন? জান্নাত পাইলে আবার আল্লাহর কি দরকার? এক বান্দা আছে তাহাজ্জুদের মহব্বতের সেজদায়, আল্লাহ ডাকতে বলে, তুই যতই সেজদা দে আর যতই নামাজ পড় তোর ঠিকানা হলো জাহান্নাম। যতই নামাজ পড় তোর ঠিকানা জাহান্নাম। ও তখন মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগল, তোকে জাহান্নামের কথা কইলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস? আল্লাহ তুমি তাও আমাকে একটা জায়গা দিলে, আমি এতদিন মনে করতাম আমার জায়গাই নেই, তুমি তো আমাকে জাহান্নাম দিলে, তাও জনগণকে বলতে পারবো জাহান্নামত আমার জায়গা আছে রে। আল্লাহ কয়, পাগলা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। মহব্বতের পাগল বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো জাহান্নামে তুমি একলা যাব? আল্লাহ কয়, তোর সঙ্গে জাহান্নামত কে যাবে?
আগে যখন তারেক জিয়া বগুড়া আসতো তখন বগুড়ার ছেলেরা মিছিল করত, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। পাগল চিল্লায় বলে, আল্লাহ তুমি নজর করে দেখো আমার কলিজার মধ্যে তোমার মহব্বত। আল্লাহ বলে, পাগল শোনে নে, আমার মহব্বত যদি কারো কলিজার মধ্যে থাকে, সে যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লোকটা বলতেছে আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। নমরুদ এত কষ্ট করে আগুন জ্বালালো, আর সেই আগুনের মধ্যে ইব্রাহিম যখন পড়ে গেল, আগুন ঠান্ডা কে করে দিল? তো আপনি কেন আগুন ঠান্ডা করে দিলেন? আপনি বলেন তো আল্লাহ, ইব্রাহিমের জন্য আপনি আগুন কেন ঠান্ডা করে দিলেন? কেন আপনি জানেন ইব্রাহিম একলা পুড়বি না, ইব্রাহিমের মধ্যে আল্লাহর মহব্বতও পুড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর দুনিয়ার কোন শক্তি কোন মহব্বতের লয় ক্ষয় করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যখন খাবার বসলেন, ওমর ফারুকের বিবির একটা নিয়ম ছিল, স্বামীকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখা। সুবহানাল্লাহ। দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখতেন ওমর ফারুকের বিবি। কেন দেখতেন? যে ওমর ফারুক প্রত্যেক দিন খাওয়ার পরে তার বিবির জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আল্লাহ আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আপনি কোনোদিন দোয়া করছেন? খালি সুবহানাল্লাহ তো বলেন, দোয়া করছেন? নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটা হুর দিও আল্লাহ। বউ খালি কান ফেলে শুনতেছে, কে হুর কি? মোনাজাত শেষ হলে স্বামী বলতেছে, কে স্বামী তুমি জান্নাত চাইলে ঠিক আছে, কিন্তু হুর হলো সুন্দরী, তোর মতন বেয়া চাই না। দুনিয়াতে তোরে পাইছি, মরার পরে তোকে আর চাই না, জান্নাতে হুর চাই। বউ কয়, এত কষ্ট করে আমি তার খেদমত করি, আর সেই বেটা আমারই চাই না, হুর চাই। আর খেদমত করে আমার লাভ কি? পরের দিন বউ নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত একটা হুরে দিও। স্বামী কয়, কে রে বউ, হুরা কি? বলে, হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে?